যদি আপনার পিতামাতার অনুষ্ঠানে যদি আপনাকে গীতা পড়তে হয়, দয়া করে গীতাকে এনে অপমান করবেন না। গীতাকে অপমান করার ক্ষমতা কারো নেই, কারো অধিকার নেই। গীতার মান অক্ষুণ্ণ রাখা আমাদের প্রত্যেক নাগরিকের, প্রত্যেক সনাতন জাতির কর্তব্য। গীতাকে সম্মান করা, গীতাকে অপমান করা কারো অধিকার নেই। মনে রাখবেন, যারা অপমান করবেন, এই পৃথিবী প্রলয়কাল পর্যন্ত আপনার পূর্বপুরুষ নয়, 14 পুরুষ আপনার নরকে থাকতে হবে। ভক্তগণ, অন্ততপক্ষে প্রভাতকালীন উঠে একবার গৌরাঙ্গ বলিয়ে দুবাহু তুলিয়ে নগরে নগরে গিয়া হরিদাস নিতাই ভক্তগণ লয়া নাম প্রচার করিয়া বলে হরি বলাই হরি প্রেমানন্দে ভাই, বলে হরি বলাই হরি প্রেমানন্দে ভাই। ভেবে দেখো ভাই, নাম বিনে আর বন্ধু না। হরি বলো হরি বলো, হরি বলো ভাই, হরি বলো ভাই। হরি বলতে বলেছে। হরি, তোমরা হরির নাম বলো, হরির নাম, কথাগুলো রক্ষো। হরির নাম বলতে বলেছে, আপনি কি বলবেন বলেন তো? আপনাকে কেউ বললো হরি নাম বলো, হরি নাম বলো, আপনি কি বলবেন বাবা? আপনারা কি বলবেন? আপনাকে বলতে বললো হরি নাম বলো, হরি নাম বলো, কি এটা বলবেন? বলো হরি বল, বলো হরি, এটা বলবেন? কি বলবেন? যখন এই হরি নাম বলতে বলেছে, তখন আমরা বলছি কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। কি বলছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আচ্ছা, এই নামটাকে ব্রহ্মা দিয়েছে আমাদেরকে, শিব দিয়েছে আমাদেরকে, ইন্দ্র দিয়েছে আমাদেরকে, গণেশ দিয়েছে, লোকনাথে দিয়েছে, বিশ্বকর্মা দিয়েছে, কালী দিয়েছে, দুর্গা দিয়েছে, সরস্বতী দিয়েছে, মগধেশ্বরী দিয়েছে। তো কে দিয়েছে? স্বীকার করুন, কে দিয়েছে? যে দিয়েছে, দয়া করে একটু তার গুণ কীর্তন করার চেষ্টা করুন। নুন খেলে গুণ গাইতে হয় বাবা। যে আমাদেরকে দিয়েছে তাকে একটু স্মরণ করতে হয়। আর আমরা বেঈমান, নিমুখ হারাম, তার নাম করতে আমার ভয় হয়, তাকে ডাকতে, তার দেওয়া নাম করি, আর তাকে একবার গৌর হরি বলতে আমার কষ্ট। আমাদের গতি কোথায় হবে বলুন? তাই মহাপ্রভু আমাদের মাঝে এই যে নামটুকু প্রচার করেছে, দেখি না যে প্রভু তিনি ওনার নাম বলেনি, বলেছে গৌরহরি ওনার নাম বলেছে, উনি বলে না আমাকে ডাকতে। এটা আমাদের কর্তব্য, যিনি আমাদেরকে এত কিছু করেছে তাকে স্মরণ করা। আমার বাবা, আপনি ভাবুন, আপনার বাবা আপনাকে রেখে গেছে, অর্থ বৃত্ত সব দিয়েছে। আপনি যদি প্রকৃত পুত্র হয়ে থাকেন, তাহলে কি আপনার কি কর্তব্য নয় গয়াতে গিয়ে আপনার পিতার উদ্দেশ্যে একটা পিণ্ড সমর্পণ করা?
আপনার বাবা মারা গেছে, আপনার বাবার জন্য, বাবা তো মরেছে মরেছে, বাবাকে মারার জন্য আর আপনি কি করলেন? আরো মরার জন্য সমস্ত গ্রাম নিমন্ত্রণ করেছেন। বাবা মরে গেছে, নিমন্ত্রণ দিয়েছেন কি দিয়ে? জীব হত্যা করে। বলে আমি তো জীব হত্যা করিনি। কি দিয়ে? মাছ দিয়ে দিয়েছি। মাছটা জীব নয়? মাছ জীব নয়? মাছ কি পবিত্র? হ্যাঁ পবিত্র ছিল। মাছ অপবিত্র নয়, মাছ পবিত্র, কিন্তু অপবিত্র করেছি আমরা। মাছ যতক্ষণ জলে ছিল ওই জল আমি পান করিনি, জলকে পবিত্র হয়েছে। ওই জলে স্নান করিনি, জলকে পবিত্র হয়েছে। কারণ যতক্ষণ সেই মৎস্যের ভেতর পরমাত্মার ভগবান ছিল ততক্ষণে সেই পবিত্র ছিল। আর তাকে যখন উপরে মেরে আমি তার প্রাণটা দিয়ে দিয়েছি, একজন মানুষকে মৃত্যু পরে যখন স্পর্শ করে যেমন অপবিত্র হয়ে যায়, ঠিক মৎস্যেরও তেমনই আমি অপবিত্র। কে করেছে? আমরাই করেছি। আমি করলাম কি? বাবার জীবন থাকতে কখনো এক অধ্যায় গীতা পাঠ শোনায়নি বাবাকে। কথাগুলো লক্ষ্য করবেন। জীবনে বাবা প্রাণ থাকতে ধুকে ধুকে মরছে, ঘরে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, ওই সন্তান কখনো বাবার পাশে বসে একটা অধ্যায় গীতা পাঠ করার সময়। এবং বাবার মৃত্যুর আগে গ্রামের কিছু ধর্মীয় গুণী ব্যক্তিদেরকে, সাধু সন্ন্যাসীকে এনে দুমুঠো ভাত খাওয়ার বাবার চোখের সামনে ওই সাহস ছিল না। এবং বাবার মৃত্যুর পূর্বে 5 জন সাধুগুরু বৈষ্ণবকে এনে ওই সাধু দর্শন করানো পুত্রের সৌভাগ্য ছিল না। বাবা যখন মরেছে, হায় রে দুনিয়া, কোথায় চলে গেল আমাদের নীতি, কোথায় গেল বিবেক, কোথায় গেল বুদ্ধি? বাবা মরার পরে সারা গ্রাম নিমন্ত্রণ করেছি, একেবারে অতিথি সহ। তারপর নিমন্ত্রণ করে দিলাম এক ভোজের। কি দিলাম খেতে? তাও কিন্তু কাউকে গোবিন্দের প্রসাদ দেওয়ার মতো সৌভাগ্য দিলাম কি? যেগুলো দেবতার ভোগ্য বস্তু নয়, যেগুলো ভগবান গ্রহণ করে না, সেই রকম বস্তু দিয়ে সমস্ত পাড়া প্রতিবেশী। আরো কি বলে জানো? আর আমরা সমাজপতিরা কি বলে জানো? সমাজপতি আছে কতগুলো, ওই সমাজপতিদেরও গতি কিন্তু এভাবে হবে। সমাজপতিরা বলে ছেলেকে, কেউ যদি করতে চায়, তোমার বাবা মরেছে, আমাদের ডাল ঘণ্ট খাবিয়ে পয়সা বাঁচানোর জন্য কাজ করছো, হ্যাঁ তোমার বাবা উদ্ধার হবে না। আমরা বলি কি জানেন তো? তোমার বাবা উদ্ধার হবে না, কারণ আমাদের জ্ঞাতিদের না খাওয়ালে তোমার বাবা উদ্ধার হবে না। আরে ভক্তগণ শুনুন, যদি পাড়া প্রতিবেশীকে খাওয়াই যদি পিতার যদি স্বর্গবাসী হতো, তাহলে ব্রাহ্মণ ডেকে এত পূজা করার কি দরকার ছিল? বলেন, দরকার আছে? যদি পাড়া প্রতিবেশী খাওয়াই যদি তোমার পিতাকে স্বর্গবাসী করা যেত, তাহলে ব্রাহ্মণ দিয়ে এত বিষ্ণু পূজা, এত শ্রাদ্ধ করার কোনো দরকার আছে? তাই এগুলো হচ্ছে আমাদের ভ্রান্ত ধারণা। তাই বলছে ওই ছেলে জীবন থাকতে কখনো করো না, মরার পরে এবার বিশাল করে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। বলে কাকে শোনাচ্ছ গীতা পাঠ? এই গীতা পাঠ কে শুনবে? যিনি শোনার তো সে চলে গেছে। আর এখন নাম ফাটিয়েছ, আমি 50,000 টাকা দামের গীতা পাঠ, ওখানে গীতা পাঠ দিয়েছি, আমার বাবা মরেছে। আচ্ছা, গীতা পাঠ দেওয়ার পরে প্রসাদ কি খাওয়াইয়াছেন বলেন তো? আমাদের সমাজ কোথায় দাঁড়িয়েছে ভাবুন। দয়া করে আমি বলবো, আপনারা দয়া করে কথাগুলো একটু বিবেচনা করবেন। আপনার পয়সা আছে, অর্থ আছে, বিত্ত আছে, সব আছে, যৌবন আছে, যৌবন সঠিক কাজে লাগাও। অর্থ আছে, যথাযোগ্য কাজে লাগাও। জ্ঞান আছে, সেই জ্ঞান সৎ কাজে লাগাও, তাহলে একদিন আপনার জয় হবে অনিবার্য। কিন্তু অর্থ আছে বলে এই অর্থকে তুমি অনর্থের কাজে লাগিয়ে বড়লোক হতে চাও, দানবীর।
আমরা কি করি? দানবীর হই, দানবীর। আমার মা বাবা মরে গেছে, আমি দানবীর হয়েছে। আরে বোকা, দানবীর হওনি, বীর হওনি, দানব হয়েছে। কি হয়েছ? বীর হতে পারোনি। দানব তো বুঝেন দানবের অবস্থা কি। তাই সুতরাং আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি? তাই বলছেন পিতার গীতা পাঠ দিলেন আর ভোজের আয়োজন, প্রসাদের আয়োজন করলেন। কি একবারও কি গোবিন্দ ভোগ লাগিয়েছেন? দিয়েছেন ভোগকে? করেননি। তাহলে বাবা ধর্ম কি হয়ে গেল গীতা পাঠ দিয়ে? বরঞ্চ আপনার পিতাকে নরকে নিয়ে যাওয়ার জন্য আপনার একজন সন্তানই যথেষ্ট। কারণ খুব মনে রাখবেন, আপনাদেরকে বলছি বাবা কথাগুলো, দয়া করে আপনার এগুলো সমাজে প্রচার করা দরকার। যদি আপনার পিতামাতার অনুষ্ঠানে যদি আপনাকে গীতা পড়তে হয়, দয়া করে গীতাকে এনে অপমান করবেন না। গীতাকে অপমান করার ক্ষমতা কারো নেই, কারো অধিকার নেই। গীতার মান অক্ষুণ্ণ রাখা আমাদের প্রত্যেক নাগরিকের, প্রত্যেক সনাতন জাতির কর্তব্য। গীতাকে সম্মান করা, গীতাকে অপমান করা কারো অধিকার নেই। মনে রাখবেন, যারা অপমান করবেন, এই পৃথিবী প্রলয়কাল পর্যন্ত আপনার পূর্বপুরুষ নয় 14 পুরুষ আপনার নরকে থাকতে হবে। কিচ্ছু কথা কোথাও যেতে পারবে না। বলে কেন জানেন? কেন? গীতা হচ্ছে আমাদের একজন পরম ভগবানের মুখস্থিত বাণী। কারণ এই গীতা যদি আপনি কোনো কসাই মার্কা টাল কোম্পানির দোকানে গীতাটা কেউ দিয়ে আসতে বলে, আপনি দেবেন? দেবেন? কেন দেবেন না? গীতা পবিত্র বলে তো। তাহলে যেদিন আপনি গীতাকে আপনি অপবিত্র জায়গায় দেবেন না, আপনার জ্ঞান আছে, কিন্তু আপনার ঘরে যে গীতা পাঠটা দিয়ে, আপনার বাড়িতে একই ঘরে যে আপনি পশু হত্যা করে একই বাড়িতে গীতা পাঠ শুনিয়ে মানুষকে যে অখাদ্য খাওয়াচ্ছেন, এতে গীতার অপমান হয়নি? এটা গীতার অপমান হয়নি? তাহলে এই অপমানের কারণে আপনার পিতামাতা কি স্বর্গে যাবে? সুতরাং ভুলে যান, এই কুসংস্কারগুলো বাদ দিয়ে একবার সংস্কার আসার চেষ্টা করুন। চেষ্টা করুন। আপনি পিতামাতা বললে অবশ্যই গীতা পাঠ দেবে, কিন্তু এইভাবে নয়। কিন্তু শুদ্ধ সাত্বিক হার বিনা, যেমন আপনি আপনার নাম যোগ্য দিলেন, হরিনাম দিয়ে যদি আপনি ওই যে কসাইখানা দিয়ে ভাত খাবান, হরিনাম এটা হবে? তো হরিনাম আর গীতা কি বেশ কেমন আছে বলুন? যে হরিনাম আর গীতাতে কোনো বিভেদ নেই, অভেদ, ভেদ নয়। তাহলে আমি কেন আমার ধর্মকে আমরা নিজেরাই কি করছি? পদতলিত করছি। কি হবে? তাই এই জন্যই এখনো সময় আছে, আমরা মহাপ্রভুর চরণ দর্শন করে মহাপ্রভুর শরণাপন্ন হলে একদিন হয়তো প্রভু কৃপা করে আমাকে আমার সদ্বুদ্ধির উদয় হবে। আর মহাপ্রভুর আদর্শ না হলে আপনার জীবনেও সদ্বুদ্ধির উদয় হচ্ছে না। এই জন্যই যারা পড়ছে, যারা করছে, এরকম জায়গায় যারা গীতা পাঠ করছে, তাদেরও এই শাস্তি পেতে হবে, তার কোনো সন্দেহ নেই। সে যত বড় হোক না পাঠক, যত বড় হোক না সাধু, তাকেও কি করতে হবে? এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, এই গীতাকে অপমান করার কারণ। তাই মহাপ্রভুর যারা আদর্শ হবে, সে অন্ততকে ভালোবাসবেন। তাই যখনই তুমি প্রভুর আচরণ গ্রহণ করবে, তখন বলছে কলৌষ নাশন অবতার, এই কলস থেকে তুমি উদ্ধার হতে পারবে। জয় হর নন্দন পদ্মাবতীর জীবন প্রেম।